জিলাপি ছাড়া 27 রাত আর ইঞ্জিন ছাড়া ব্যান দুটোই সমান। এই দেখো কি ডাজিন 87 রাত্রে জিলাপি এনে এখন ফেলা হয়ে গেছে। জিলাপি ছাড়া আমার কোনো বাঁচার পথ নাই রে কালু ভাই। তোমার 87 রাতে সবে কদরের মিলাদ দিলাম তো মাত্র 10 কেজি জিলাপিতে মিলাদ দিছিলাম। তাই তো মনে করতে রাতে আমি স্বপ্ন দেখছি কি জান্নাতের মধ্যে এটা বেঞ্চ পাইছি, ওই জায়গা বসে আমি সুন্দর হাওয়া খাতেছি। ও জিলাপি দিবি কে? জিলাপিতে মিলাদ দিবি কে? ও যে গুনাহ করছে ওর মামি শাশুড়ির সাথে কট খাইছে, ওর উচিত হচ্ছে সারার মিষ্টি দেওয়া 600 টাকা কেজি, না হলে ওই গুনাহ কাটবি না। জিলাপি দেব না দেব আমরা দেব। আপনারা যারা কুত্তের মতো জিবে বাই করিয়া 87 রাত্রির জিলাপি করতে যান তাদের জন্য বিরাট এক দুঃসংবাদ। ও চাচা জিলাপি কত করে কেজি লাগাইছে? 300 কি 450। এই চাচা, এই তুমি কেন দুর্নীতি করতেছো? 150 টাকা 300 কে বেচতে আবার এখন কিছু 450, তাই না? জিলাপি দিয়ে মিলাদ দেবো কেমন করি? আমি মিলাদ পড়াবো? আমি যদি মিলাদ পড়াই মিলাদ কবুল হবেন না রে পাগল? আমি নিজেই তো একটা খারাপ মানুষ, বুঝিস না কেন? তবে কদরের জিলাপি লাগবে মেলা, গুনা কামাই করেছি এবার লেও ঠেলা, আমি আর পারলাম না রে ভাই। দিলে গুনা মাফ সবে কদরে জিলাপি আমি শেষ, বস্তা ভরে আমি আর পারতেছি না। পুরা গিরাম 2 বার চক করে দিলাম, কুত্তের মতো জিভে বাড়া গেছে। আইতি এ গেল জিলাপি কি উঠে গেল নাকি? সারা বাজার ধরে জিলাপি নাই, হ্যাঁ জিলাপি কি আসমানে উঠে গেল? আর কইস না মিস্টার, আজ আইরে পুরো 26 দিন রোজা রাখলাম না, ঘুমাই ঘুমাই কাটালাম। ভাবছিলাম 27 রাতে একে ফাটা ইবাদত করব, ভাবছিলাম এক রাতেই ভিআইপি টিকিটে জান্নাতে চলে যাব, সেটা আর হইলো না। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এই জিলাপির সাথে জান্নাতের কি সম্পর্ক? আরে গাধা, ইবাদতের মেন ব্যাটারি তো জিলাপি, আর জিলাপি না খেলে ইবাদতে এনার্জি আসে না। আর জিলাপি ছাড়া মসজিদে মিলাদ দেবো কেমনে? আমি যদি মসজিদে জিলাপি না বিলেই ফেরেশতাকে আমার জীবনের গুনাহ কি এমনি এমনি মুছে দিবি? জিলাপি ছাড়া 27 রাত আর ইঞ্জিন ছাড়া ব্যান দুটোই সমান। হ্যাঁ বুঝলাম। এ কালু ভাই, এই দেখো কি ডাজিন 87 রাত্রে জিলাপি এনে এখন ফেলা হয়ে গেছে। এই তো কত বড় জিলাপি। এই পাগল, এটা গাছের বাকল, জিলাপির লোভে কি তোর চোখ অন্ধ হয়ে গেল একবারে? হ্যাঁ, চোখ তো অন্ধ হয় নাই রে কালু ভাই, আমার হাত পাও তো চিনতে ভাবনায় ঠান্ডা আসতেছে। আমার গুনার খাতা যে ভারী হয়ে গেছে, আমি তো মহা বিপদে আছি, টেনশনে আছি। ফেরেশতা যে আমার কি যে কি করবে নে, এমন গুইতিবে নে, ওই টেনশনে আমার ভাই ঘুম আছে না রাত্রি, খালি চিকের বাড়ি। এই টেনশনে চোখের সামনে যা কিছু পাতিছি খালি মনে হয় জিলাপি জিলাপি, কারণ জিলাপি ছাড়া আমার কোনো বাঁচার পথ নাই রে কালু ভাই। নিশাক কি এমন গুনাহ করছিস যে তোর টেনশনে গাছ পালা কাটতেছে? আর এত গুনাহ করছিস, আগে তো কোনদিন কোষ নেই। তোমার আবার মনে করে দেওয়া লাগবে? হ্যাঁ তোমার মনে নাই গত বছর যে ওই যে মধুর পুষ্কুনিতে 5-6 কেজি ওজনের যে কাতল মাছ মাইরি 2 জন খালাম, তুমি এখনই ভুলে গেছো তা? হ্যাঁ মনে তো আছেই, এতে টেনশনে তো কি আছে? খাওয়ার তা খাইছি, আগেছি বাড়া গেছে, ঝামেলা শেষ, এতে টেনশন তো কিছু দেখতেছি না। আরে কালু ভাই, খাইছি বাড়া গেছে এইটাই যদি কোনো সমাধান হইতো তারই তো কোনো টেনশন ছিল না। এই যে তার পুকুরের যে মাছ আমরা চুরি করে খাইছি, তার কাছে তো কয়া খাই নেই। এই যে গুনাটা হইছে আমাকে রে, এই ফেরেশতা যে লিখে রাখছে খাতায়, চাইনা রড দিয়ে যখন বাইরে ইবে নে সেই সময় কেবি করবে না, ওরে মা ওরে আল্লাহ ওরে বাঁচাও মলাম, সেই সময় কি ভালো থাকবে না? আর খালি কি আমরা মাছই খাইছি, অন্য কারো কাছে ক্ষতি মতি করি নেই। ওরা মাছ চুরি করে আনার পরে মাছটার গাছেতে যে লেবু চুরি করে নিয়ে আসলাম সালাদ বানানোর জন্য আর শরবত বানানোর জন্য, তুমি কি তাও বলে গেছো? মধুর পুকুরের মাছ আর মাস্টারের গাছের লেবু এই দুটি মিলে যে গুনাহ হইছে কনফার্ম 2 জন নিশ্চিত জাহান্নামে। এখন চিন্তা ভাবনা করো যে এই যে 27 রাত, বুঝো নাই, ইবাদতের রাত, এখন কয়টা জিলাপি কিনে ওই মসজিদে মিলাদ টিলাদ দিয়ে 2 জনের নামে একটু আল্লাহর কাছে তওবা মবা করে মাপ টাপ চাওয়া যায় কিভাবে, হেই চিন্তা করো। না হলে কবরের ভিতর আমাকে রে ওই ফেরেশতারা করবে নাকি? আমরা যে মানুষের গাছের ফল চুরি করে খাইছি, মানুষের মাইটেলের মাছ চুরি করে খাইছি, ওই মাছের মতো 2 জনের কুচকুচ করে কাটিয়ে তেলের উপর দিয়ে ভাজবে না। তুই তো মিশাকে আমার খুব চিন্তায় ফেলা দিলি রে। আমি তো বলছিলাম খাইছিলাম ফুরিয়ে গেছে, ঝামেলা শেষ, এখন তো বড় টেনশনে ফেলা দিলে আমারও। এখন মধুর মাছ
মাস্টারের কাছে লেবু, এখন দেখতেছি যে মনে লাগবে না 2 কেজি, আর মাস্টার জন্য লাগবে না 1/2 কেজি জিলাপি। আর আমি তো 26 দিন রোজা থাকি নেই, এই জায়গায় তো আরো 2.5 কেজি লাগে, তাহলে তো আমার মিনিমাম 5 কেজি জিলাপি লাগবে এই মিলাদ দিতে আর গুনাগুলো শেষ করতে। আমি তো খুব টেনশনে পড়ে গেলাম, এ তো পকেটে টাকা পয়সা নেই, জিলাপি কিনবো কি দিয়ে? রোজা রমজানের মাস, এখন আমি কার পকেট মারি আবার টাকা দিয়ে জিলাপি কিনবো? এ কালু ভাই, তোমার কি হৃদয় জ্ঞান আর কিছুই না? এতকাল গুনাহ করলে জিলাপি দিয়েছে মাপ টাপ চাইবে, আবার তুমি যদি অন্যর পকেট মারিয়ে ওই জিলাপি দাও তাহলে তো আবার এই গুনাই করে ফেলাইলে। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু হবে না? হ্যাঁ, মাথার ভিতর ছাই থাকলো কিছু নাই, তোমার সাথে এখন আলাদা আলাদা থাকা লাগবে। তুমি এই কথাটা তো কবের পাইতে যে যারা মসজিদে মিলাদ দেওয়ার জন্য ওই জিলাপি মিলাপি নিয়ে আসে, ওই তো কয়খান নিয়ে নাই মিলাদ দিয়ে দিলাম। ওরে আল্লাহ, এই তো দেখি যাই জয় নিন্দা করতেছে খইসালা। তুই এতক্ষণ আমার যে জ্ঞান আর বুদ্ধি দিলি, আর তুই আমার কি বুদ্ধিটা দিচ্ছিস সেটাও তো আর এক ক্লাসের মধ্যে পড়তাম না। তোর সাথে থাকা যাবি না, যা যার বুদ্ধি তার কাছে ভালো মনে হইতেছে। আরে এসব বাদ দাও তো, এখন জিলাপি কনে ভাই হেই কথা কও। বাজারে গেলাম জিলাপি আনার জন্য ওই কুতুবের দোকানে, এই কুতুবের দোকানে জিলাপিও নাই। কুতুবুদ্দিন কয় জিলাপি তো দূরের কথা, ময়দা চেনি কিছুই নাই, পেপরি বলে একটা চেনি দানাও খাইতে পারে নাই। শুনলাম ময়দা চেনি সব তেল নাকি সিন্ডিকেট হয়ে গেছে, ইরাজিন সিন্ডিকেট করে সব তেল চেনি ময়দা নিয়ে গেছে। আটা ময়দা শুধু চেনি থাক আর না থাক, এখন কথা হইতেছে চল যাই, মাটির নিচেও যদি যাওয়া লাগে তাহলে জিলাপির খোঁজ করবোই। ওই গোরস্থানের কাছে একটা দোকান আছে না, ওই দোকানে জিলাপি থাকতে পারে, চল যাই। হ্যাঁ কালু ভাই, ওইটাই চলো গোরস্থানের ওই দোকানে যাই, যে বিয়ে করি হোক জিলাপি কিন্তু আমাদের আনাই লাগবে। একদম confirm। না হলে কিন্তু আমাদের জান্নাত কিন্তু মিষ্টি করা যাবে, আমরা কিন্তু আর জান্নাতে যাইতে পারবো না। এই কিন্তু গুনাহ মাফ করার একটা সুযোগ। 87 রাত বুঝছো নাকি? বুঝছি। খালি হা হা করলে হবে না, ভালো করে জিলাপি জানি হোক খুঁজে বাইরে আনাই লাগবে। 87 রাত কিন্তু আজকে মিলাদের রাত, আজকে আল্লাহর কাছে মাফ টাফ পায়া আমাদের গুনাহ কিন্তু মাফ করাই লাগবে। মিলাদ দিলে গুনাহ মাফ সবে কদরে, জিলাপি লাগবে বস্তা ভর্তি আমাদের। বুঝছিস বল্টু, এই 27 রাত সবে কদরের 100% সোয়াব আমার আমল নামায় নিয়ে আসা লাগবে, কারণ আমার গুনাহগুলো লাগেন স্পেশাল গুনাহ, সেজন্যই আমার মিলাদটাও দেওয়া লাগবে স্পেশাল করে। আর এই এলাকায় তো জিলাপির সিন্ডিকেট লাগেছে, এই জিলাপি পাওয়াই যাচ্ছে না। আমাদের বাংলাদেশের জনগণের এটাই সমস্যা, যখন যেই জিনিসটা মানুষের জনগণের খুব বেশি প্রয়োজন, ওই বাংলাদেশের ব্যবসায়ীরা পকাত করে সেই জিনিসটার সিন্ডিকেট করে দেয়, সেজন্য আমাদের দেশের উন্নতি হয় না। এখন তো এই যে সবে কদর, সবাই গুনামাফ করার জন্য মিলাদ দিবি, জিলাপি লাগবে, এখন জিলাপি সিন্ডিকেট শুরু হয়ে গেছে। আমার ঘরে এলাকায় কোনো জিলাপি পাওয়া যাচ্ছে না, যে কোনো ভাবেই হোক জিলাপি জেনতি হোক খুঁজি আইনি আমার মিলাদ দেওয়াই লাগবে, কারণ আমার আমল নামায় 100% সোয়াব আশায় লাগবে। আর আমি হিসাব মিলি ফেলছি, আমি যদি মিলাদ না দিতে পারি তাহলে কিন্তু আমি গুনায় মাপ পাচ্ছি না। সুতরাং আমার হিসাবে মিলাদ দি মাপ পাওয়াই লাগবে, কারণ আমার গুনাটা স্পেশাল গুনাহ। খা সাহেব, হিসাব তো মিলাইছাও, কিন্তু কিন্তু কি রে, কিন্তু কি? আমি মধু খা এই এলাকার একমাত্র ভিআইপি মুসল্লি। গতবার যে 27 রাতে সবে কদরের মিলাদ দিলাম, তো মাত্র 10 কেজি জিলাপিতে মিলাদ দিছিলাম। তাই তো মনে করতে রাতে আমি স্বপ্ন দেখছি কি জান্নাতের মধ্যে এটা বেঞ্চ পাইছি, ওই জায়গা বসে আমি সুন্দর হাওয়া খাতেছি। সেই জন্যই তো এবার আমি 100 মন জিলাপি দিয়ে মিলাদ দেবো, যাতে এবার আমি জান্নাতে এটা সুপা পাই। কথাটা বুঝিস নি? বেহেস্তের সুপা তো দূরের কথা, তোমার কপালে মনে হয় এটা টুলো জুটবেন না। তুমি বলে ভিআইপি মুসল্লি হইছাও, রোজা থাও কিন্তু নামাজ পড়ো না। এই মুসল্লি আবার জান্নাতের সুপা তুমি পকাত করে দোজকের সুপা পাবে। বেটা শালা, তুই আমার সোয়াব নিয়ে উল্টি পাল্টা কথা কইস। তোর আমার প্ল্যান সম্পর্কে কোনো ধারণা আছে রে? আমি আজকে প্ল্যান করেছি 5 মন জিলাপি আমি এই এলাকা থেকে কিনবো। যারা সবে কদরে মিলাদ দেওয়ার চিন্তা ভাবনা করছে তারা তো মনে করছে জিলাপির গিরানি পাবি না, কোনো বাসনাই পাবি না। কথাটা বুঝিস নি? সিন্ডিকেট মিন্ডিকেট মানার গুনার টাইম এই মধুখান নাই। সব জিলাপি এই মধুখান নিয়ে আসি, এবার সবে কদরের মিলাদ দেবো, কারণ আমার হচ্ছে জান্নাতের ছোঁয়া পাওয়া লাগবে। কথাটা বুঝছিস? মধু খা, একটু আস্তে গরম দিয়ে কথা কও। তোমার আর কি গুণা? তোমার তো বড় বড় গুনার লোক, এই যে আমি একজন বসে রয়েছে জায়গা প্লেন স্টাইল দ্বারা, আমার হচ্ছে কট খাওয়া গুণা। আর তুমি 5 মন জিলাপি খুঁজতে চাও, 5 গ্রামও জিলাপি বাজারে কোনো জায়গা নাই। আমি কত খোঁজা খুঁজলাম 1 পোয়া জিলাপির জন্য, পাইনি কোনো জায়গা। আমি চিন্তা করতেছি জিলাপি গুলে গেল কনে, মাটির নিচে গেল নাকি আসমানে গেল। আর গ্রামের মানুষ তো ওই যে মিষ্টি আলু আছে না, ওই মিষ্টি আলু দিয়ে জিলাপি বানানোর চেষ্টা করতেছে। কোষ কি বাজারে এটা জিলাপিও নাই, তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে রে। তবে যাই হোক, এই মধু খা দমি যাওয়া পাত্র না। কথাটা বুঝিস নি? এবার 27 রাতে ভিআইপি মিলাদটা আমার দেওয়াই লাগবে,
প্রয়োজনে আমি শহরে 3টি হেলিকপ্টার পাঠাবো, বড় বড় ফ্যাক্টরির 3 জিলাপি বানায়া, তারপর আমি নিয়ে এসে এই 27 রাত সবে কদরের মিলাদ দেবই। কথাটা বুঝিস নি? এই মধু খা সাহেব, তোমার সাথে বসে এত পেঁচাল পর আমার সময় নাই। আমার বাজার রাজা চিরনি অভিযান দিয়ে জিলাপি ক্ষুদা লাগবে। জিলাপি আমার খুবই দরকার, আর আমার এত বড় গুণা, এই গুণা মাফ করার জন্য আমার জিলাপি ক্ষুদা লাগবে। তুমি খাও। আরে আল্লাহ, এত পাগল হলি কে? জিলাপি খালি কি তুই খুঁজবি যাবি নাকি? আমার তো জিলাপি খোঁজা দরকার। আচ্ছা আচ্ছা, তোরা এই এলাকায় জিলাপি খুঁজি মরে গেলেও আমার তো কোনো অসুবিধা নাই। এই এলাকায় জিলাপি খুঁজে পাওয়া যাবে নিশ্চয়, আমি খুব ভালো করে জানি। এই এলাকায় গুণাগার দিয়ে বড়া, সব গুণা করে বরিত হয়েছে। এখন 27 রাতে আসি, আল্লাহর কাছে মাপ চাবি। তোরা যা এলাকায় জিলাপি খোঁজে গা, আমি শহরে যাই আসেনি, তারপরে জিলাপির ব্যবস্থা করতেছি। আর মিলাদে কিন্তু চলে আসিস, জিলাপি পাঁচ মিলাদ চলে আসিস। যা খাও গেলাম। ফাউল ফাউল পাল গুণা করে গাদি করে ফেলছে, এখন মিলাদ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু শহরে গেলে পরে তো জিলাপির খরচ মেলা, গ্রামে আমার মনে হয় গোপনে এটা চিরন অভিযান দেওয়া দরকার। এটাই করি, তারপরে শহরের চিন্তাটা করবো না। যাই হিসাবটা করি, হুন্ডা খান্নি বাড়াই। এত বড় ব্যাগ নিয়ে এলাম, জিলাপি কিনবো, জিলাপি দিয়ে মিলাদ দেবো 27 রোজাত, গুনা টুনা মাফ করায়া আল্লাহর কাছে তওবা মুবা করবো। কালু ভাই, মনে হয় হইলো না, ব্যাগ মনে হয় খালি ব্যাগ নিয়ে বাড়ি যাওয়া লাগবে। খালি ব্যাগ নিবি কিসের জন্য? জিলাপি এই এলাকায় পাইনি, ওই এলাকায় যাবো। জিলাপি পাওয়া যাবে না এমন কোনো কথা? জিলাপি কি এমন সোনা রত্ন হয়ে গেছে যে জিলাপি পাওয়া যাবে না? হ্যাঁ, দরকার নাই যদি পাই, এই আইন তো কয়টা কলই মলই ছিঁড়ে নিয়ে যা মসজিদে মিলাদ দেয়। আর কি করবো, ঘোনা তো মাফ করে লাগবে নাকি? খালি আবুল তাবুল কথা কাউকে বলে গিয়ে কোনোদিন মিলাদ দেওয়া যায়? এটা কথা ফকত করে কলি হয়ে গেল না? আর কালু ভাই কইও না, এত গুণা করছি, যদি জিলাপি দিয়ে মসজিদে যদি মিলাদ না দেই, তাহলে কি এইসব গুণা আমার জীবনে মাপ হবি? আমার মনে হয় না মাপ হবি। এই জন্য গুণা মাফ করাতে গেলে জিলাপি অবশ্যই দরকার। হ্যাঁ কালু ভাই, এই, ও জিলাপি দিবি কে? জিলাপি দিয়ে মিলাদ দিবি কে? ও যে গুনাহ করছে, ওর মামি শাশুড়ির সাথে কট খাইছে, ওর উচিত হচ্ছে সারার মিষ্টি দেওয়া 600 টাকা কেজি, না হলে ওর গুনাহ কাটবি না। জিলাপি দেবো না দেবো, আমরা দেবো, আমাদের হলো হালকা গুনাহ। ভাই, তোমার কি লেবু চুরি করা আর মাছ চুরি করা গোড়া নাকি? আরো কোনো আছে না? ওই যে কয়েকদিন আগে ইমোর ফিনান্সি করবে, 500 ধরা খেলে, তুমি ওটার কথা একবার বলে না, খালি আমার কথা বলে। মিসাক, তুই একা একা অনলাইনে ফ্যান্সার করলি, তুই আমার একটু দেখালি না, এক খরচে কামটা হয়ে যেত না? এই কালু ভাই, চুপ করো চুপ করো, এসব ফিলান্সি করা লাগে না। আরে হারামজাদা, সব সময় কি সব গোপন কথা কয়া দেওয়া লাগে নাকি? আল্লাহ কইছে না, কেউ যদি কারো দোষ গোপন করে, আল্লাহ তার দোষ গোপন করে। হ্যাঁ ঠিক আছে, তোর কথা যুক্তি আছে। যেটা তুমি আমার দোষ গোপন করো নাই, এই জন্য আল্লাহ তোমার দোষ গোপন করো নাই, আমার মুখ দিয়ে পুক করে বাড়াইছে। আচ্ছা যাই হোক, আল্লাহ আমার মধ্যে কোনো বড় গুণা বাইর করে নাই, তাহলে মিষ্টি জিলাপি কোনো কিছুতে কাম হবেন না। আরে কালু ভাই, তুমি গুনাহ নিয়ে কোনো টেনশন করে না, কদরের রাতে আল্লাহর কাছে মাপ চাই নিবে, সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, চিন্তা করছি এবার তাহাজ্জুদ পড়বো, নামাজে বসবো, মোনাজাত করবো তো করবোই, মোনাজাত আর ছাড়াছাড়ি নাই, যখন মাপ না হবি। ঠিকই কইছো, এমন মোনাজাত করবে যাতে 2-3 ঘন্টা লাগে যায়, সহাল হয়ে যায়, তাও ছাড়বেন না। আর এই শালার মতো তো আমরা অকাম বেশি করি নাই গো, যে মামুনি শাশুড়ির হাতে কট খাইছি, আমাদের গুনাহ একটু কমই হবে না। না, আমরা তো ইমোতে ফিনান্সি করে 500 টাকা কট খাইনি রে বল্টু, কালু, মিসা, ঘটনা কি? আসরের আজান তো সেই কখন দিয়ে দিছে, তোরা নামাজে যাবি না, এনে বসে আছিস, আর তোর বাপ দেখে মনে হচ্ছে তোরা উগান রাইতে আইটে আইটে আইছিস, এবার লাগতে খিস্তা করে। ঘটনা কি? আর কই না মাস্টার, গুনার বুঝা এমন বার হয়ে গেছে, এ কথা নাই পরেই কই। তার আগে তুমি একটা কথা কও, মামি শাশুড়ির সাথে যদি কট খাওয়া যায়, তাহলে কি গুনার মাপ আছে নাকি? এই কথা কও। তুমি আমার কথা ফস করে কই পাইলে, তোমার কথা মুখ দিয়ে কই পাইলে না? এই মাস্টার, ইমোতে ফিনান্সিয়াল করলি 500 টাকা কট খালি, ওটার কি মাপ আছে নাকি? এই তোরা এই দুজন কি শুরু করলি? গুনার কথাই মাস্টারের কাছে করছিস কে? গুনাহ করছিস, আল্লাহর কাছে মাফ চাবি, আল্লাহ মাফ করবি। এই মাস্টার কি করি তোর? এ মাস্টার, এই তুমি এতে যাও তো, এমনিতে আমরা খুব টেনশন আছি, আমাকে জান্নাতের টিকিট এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তারপর তুমি আবার কি দেখি উল্টে পাল্টা করবে না, আরো ঝামেলায় পড়বো না আমরা, না রে? হ্যাঁ যাও যাও। রে তোর মুখ তো সাদে ফ্যাকাশ হয় নাই, তোর এক মুখে 4-5 রকমের কথা। আর তোরা দেখতেছি এই রোজা রমজানের দিন পাপের মহরানে বইছিস, যা দেবে পারতেছিস পুকুত করে নিজে করে পাপ পুক করে বাইর করে দিচ্ছিস। এটা ঘটনা কি? আরে মাস্টার কইও না, শ্যামলো 27 রাত তো কদরের রাত, আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া চাবো, আল্লাহ দিন আমাদের গুনাহ সব মাফ করে দেয়, সেই জন্য আমরা এইটা আলোচনা করতেছি। গুনাহগুলো স্মরণ করতেছি, কিভাবে পাপ গুলো মোচন করা যায়। কিন্তু মাস্টার, হার এলাকা খুঁজে একখান জিলাপি পালাম না, মিলাদটা দেবো না কেউ করে? কদর রাতে জিলাপি যদি নাই যদি পাই, আমরা যে পাপ করছি এই পাপ কেবকে মাফ করাবো না আল্লাহর কাছে। যাকে জিলাপি খুঁজতে খুঁজতে সবাই হয়রান হয়ে গেছি। ও বুঝলাম, গুনাহ মাফ করানোর আগে গুনাহগুলো স্মরণ করতেছিস,
আর জিলাপি পাচ্ছিস দিয়ে তোকে জান্নাতের টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছে এই হলো মূল কাহিনী। ও মাস্টার, এই গুনা মাপ কয়েনের অস্ত্র জিলাপি হারা গ্রাম ধরে খুঁজলাম, এখনো পালাম না। এদিকে এই জিলাপির শোকে মধুখাতো হার্ট স্ট্রোক করতেছে। সবই বুঝলাম, তোর মূল কেন্দ্রবিন্দু ওই জিলাপি। তো জিলাপির সাথে ইবাদতের সম্পর্ক কি? মাস্টার, আপনি আসলে ব্যাকডেটের মানুষ তো, মানে পুরিন আগেকার মানুষ। এই নতুন আপডেটের ইসলামিক খবর তো জানেন না। এই 87 রাত্রি জিলাপি খাওয়া মানে 1 বছরের সগিরা গুনাহ মাপ। 87 রাত্রি এক প্যাচ জিলাপি খাওয়া মানে 1 বছরের সগিরা গুনাহ সব মাপ। আর 2.5 প্যাচের জিলাপি খালি তো ডাইরেক্ট ভিআইপি কেবিন। জিলাপি না খালি কি রাত জাগি থাইয়ে ওই ইবাদত করার এনার্জি আসে না? যদি জান্নাতে যাইবে চাও কদরের রাত্রি জিলাপি দিয়ে মিলাদ দাও। এই ফতোয়া তোরে কে দিছে রে মূর্খ কথাকার? সারা বছর তোর টিকিটা মসজিদে দেখা যায় না, আর 27 রাত আসলি মসজিদে জিলাপি দিয়ে জান্নাত কিনে ফেলাবে চাও, তাই নিয়ে তোরা কি ভাবছিস আল্লাহ তাআলা তোর জিলাপি সাইজ দিয়ে গুনাহ মাফ করবি? জান্নাত তো সস্তা মনে করছিস তোরা? এ মাস্টার, তুমি আর কইও না মাস্টার, আমার তো খালি কয়টা রোজা ফাই দেওয়ার গুণা, আর যে এই দুইটি আছে না, এই দুইটি মেলা গুণা, এই দুইটা কেউ মাফ করাবে না। আমার হচ্ছে গোপন গুণা, গোপন গুণা তো আল্লাহ মাফই করবে না, আর এগুলো দুটি প্রকাশ্য গুণা। এ কালু ভাই, পোল্টি নিও না। তুমি যে গুনাহ করছো আর আমি যে গুনাহ করছি, আমার গুনার হাতে কিন্তু তুমি সাক্ষী, তুমি কিন্তু ছিলে। তাহলে আমার ওই গুনার বেদাইতে কি হচ্ছে, অর্ধেক গুনাহ কিন্তু তোমার গাড়ে ভার গেছে, আর তুমি যা গুনাহ করছো আর আমার এই অর্ধেক গুনাহ, তাহলে কি হইলো? বরং তোমারই গুনাহ ডবল, আমার একটু কমই আছে। আর গুনাহ হলি ওই শালার আছে, ওই শালা হলে বেশি কট খাইছে। এত কত খাইস কে? এত গুণা হলে মানুষ আছে, হ্যাঁ? গো আর ফেরেস্তা আইছে। তোমরা যে ওই ইমোতে ফিলাংশন করে যা ধরা খাও, ওটা একবার মাস্টার সামনে মুখ দেখো না, আল্লাহ তোমাকে গুনাহ দিবেন না। তোরা চুপ কর, তোর গুনার লিস্ট শুনে আমার ভিতরেই ছটফটানি শুরু হয়ে গেছে। না জানি আল্লাহর ফেরেশতার খাতায় তোর গুনাহ কি আকারে লেখা আছে। তোর যে স্পেশাল গুনাহ তোরা হাঁটা বোম ব্লাস্টের মতো ফাটাচ্ছিস, তাতে কি যে তোর কপাল আছে আল্লাহ জানে। আর এ কালু, তুই করলে তোর গোপন গুনাহ কি এমন গোপন গুনাহ একটু কত আমি শুনি। আরে মাস্টার, তুমি তো আবার ঝামেলা শুরু করলে। গোপন গুণা যেটা, ওটা তো গোপন গুণাই, ওটা তো প্রকাশ করা যাবে না। অসুবিধা নাই কালু ভাই, গোপন গুনাহ ওই 87 রাত্রির দিন আল্লাহর কাছে তো কয়া দোয়াই লাগবে না। আর মাস্টারের কাছে করলে তো কি হবে না, মাস্টার তো আর কার কাছে করবেন না। শোনো মাস্টার, এই যে রোজার মাছ যাইতেছে, রোজা খায় না, আর ওই মধুর পুষ্করিতে আমরা 2 জন মাছ চুরি করেছিলাম, আর মাস্টারের গাছেতে 2 সাইডে লেবু চুরি করে খাইছিলাম। তুমি কিন্তু খবরদার আমার মাস্টারের কাছে কইও না। ও শালা, গুণা সব প্রকাশ করতেছে তো করতে থাও। খাতায় যা আছে, ঝুড়িতে যা আছে কয়া দাও, আর গোপন রাখার দরকার নাই। তোমার তো এখন কিছু হবে না। আল্লাহ বলে ফেরেস্তা হইছে, ফেরেস্তা। আল্লাহ এই শালা চোর, এই শালা চোর। আমার থেকে বড় চোর না তোরা, তোরা বড় চোর শালা। এই শালা কথা কইছ না, আমরা চুরি করছি, তোর মতো কি শালা আমরা কোয়াট খাইছি মামি শাশুড়ির সাথে। শালা শালার ফিলাংসার কট। এই তোরা কট খাওয়া খাই বাদ দে কলাম, তোরা কামটুক করছিস কি? আমার গাছের এত স্বাদের লেবু, আমি চোখ দিয়ে রাত্রি আমার লেবুগুলি পাহারা দেই, তোরা আমার সেই লেবুগুলি আর এমন করে খাইছিস। আমি তাই তো কই, আমার লেবুগুলি খালি দিন দিন কমে যাচ্ছে, ঘটনা কি? শালার জাইরিরা তোরা আমার লেবুগুলি এমন করতে পারছিস। খারা আজ তো করে জিলাপির পেঁয়াজ দিয়ে তোর দিয়ে জিলাপি বাঁচবো, সেই জিলাপি দিয়ে মসজিদে মিলার দোয়া তোর গুদার মাপসা হবো। তারা ও মাস্টার উত্তেজিত হয় না, রোজার মাস তো লেবুর সিন্ডিকেটটা একটু বেশি, কি করবো এই জন্য একটু চুরি করে খাইছি। হে মাস্টার, তুই থামো তো, এত রাগ করতে কি শুধু? আমরা বিপদে বসলাম, তাই 2টা লেবু নিছিলাম, এত দেখা হয়েছে মাপ চাই নিছি, আর মাপকে দিলে তো ফিরে যায়। এই মাস্টার, আমি কাজ চুরি করি নাই, এই 2 শালা চুরি করছে, ওরে শাস্তি করো। মাফ করবো রে, আজকে তোগর দিয়ে জিলাপি পাইছি, আর তোগর গুনার মাপ তোগর দিয়ে চাবো। ঠিক হয়েছে, মানে শালা করে লাফি পাচ্ছি নাকি? সারা চুরি করবে না শালা। মাস্টার তোমার কথা আমার খুব পছন্দ হয়েছে, আমার দিলে যা হিট লাগছে। মাস্টার বিষয়টা হচ্ছে কি, আমি পরের বার কোনো জায়গা যদি কট খাই, তোমার সাদা করে নিয়ে যাবো না, যাতে তোমার গুণার এটা কম হয়। যাই হোক, আমার সময় নাই, আমার হলো জিলাপি খোঁজা লাগবে, তুমি থাও। তোমার কথা আমার খুব ভালো লাগছে। সুপ্রিয় এলাকাবাসী, লক্ষ্য করে শুনুন, আমার কথাগুলো ভালো করে শুনুন। আপনারা যারা কুত্তের মতো জিভে বাই করিয়া 87 রাত্রির জিলাপি করতে যান, তাদের জন্য বিরাট এক দুঃসংবাদ আর বিরাট এক সুসংবাদ আছে। সংবাদটা হলো, আশেপাশের 2-4 গ্রামের যত আটা ময়দা চিনি আছে, সব আমি চাচা গত রাত্রি গায়েব করে দিছি। আর
সুসংবাদটা হলো সবকিছু এখন টাটার মেগা সিন্ডিকেটের আন্ডারে। এমনকি একটা পেঁপড়াও ডায়াবেটিস মেশিন দিয়া এক ফোঁটা চিনি খুঁজে পাচ্ছে না। আর সুখবর সুখবর সুখবর, জিলাপির খবর জিলাপির খবর জিলাপির খবর। হাই হাই, এনা দেখতেছি চাচা পুরা জিলাপির মাফিয়া। এলাকাতে জেনে যা ছিল চেনি আটা ময়দা সব চাচা নিয়ে গেছে সিন্ডিকেটে। কারণ আমরা জিলাপিটা কোনে পাই? কোন আর পাবো, চাচার কাছে গেলেই পাবো না। এখন দেখো চাচা কি কয়, মনোযোগ দিয়ে শোনো, কখন জিলাপি পাওয়া যাবে না, এগুলো কি করছে বিস্তারিত ভালো করে শোনো। আর সুসংবাদ হলো জিলাপি পাবেন আমি চাচার দোকানে দোকানে দোকানে। জিলাপির দাম একটু বেশি, এতদিন বেচতাম 150 টাকা কেজি, তবে সড়ক পাতার উপলক্ষে পাচ্ছেন 450 টাকা কেজি, 450 টাকা কেজি, 450 টাকা কেজি। তাড়াতাড়ি স্টক শেষ হওয়ার আগে সবাই দ্রুত দ্রুত অতি দ্রুত চলে আসেন, অতি দ্রুত। আগে আসলি আগে পাবেন। যারা যারা গোনা মাফ করাইতে চান তারা চলে আসুন চাচার দোকানে, অতি দ্রুত চলে আসেন চাচার দোকানে। স্টক সীমিত, জিলাপি দেয়া মিলাদ দেন, অতি দ্রুত জান্নাতে চলে যান। ও চাচা, এদিকে আসো, শোনো শোনো। কিরে বাবরে, এ চাচা, বুঝলাম না, 27 রাতে আমি মধু খা দেবো ভিআইপি মিলাদ। আমি অত্র এলাকা ধরে কোন জায়গা মিলাদের জিলাপি খুঁজে পাচ্ছিনি, আর তুমি মাইকিং করি জিলাপি বেশি বেড়াচ্ছাও। তুমি আমার না জানা সিন্ডিকেট করো, তোমার সাহস তো কম না দেখতেছি চাচা। আরে মতো কাজে তোর তো স্পেশাল মিলাদ দোয়া মাহফিল, ওটা তো আমি জানি রে পাগল। তোর জন্য স্পেশাল অফার আছে। তুই হলো বড় লোক মানুষ, আমার কাছে জিলাপি নিবি 1 কেজি, বেশি হলো 450 টাকা। তুই হলো স্পেশাল মানুষ, তোর কাছে নেবো 500 টাকা কেজি। ফাইন অফার, চমৎকার অফার। তোমার গোষ্ঠী দেবো চাচা, তুমি সবার কাছে 450 টাকা করে বেচো, আমার স্পেশাল অফার তুমি দিচ্ছ 500 টাকা। তুমি চাচা আমার গোল খাও না, আমি বুঝিনি মনে করছো স্পেশাল অফার তোমার পিঠার ফাটি দেবো না চাচা। এ চাচা, তুমি সারা বেলা সারা এলাকায় খায়া বেড়া হচ্ছে কেন মোটা অঙ্কের সুদ, আর আমি তোমার দোকানের দিন জিলাপি কিনবো, তাও আবার স্পেশাল জিলাপি। সবার কাছে নেবো 450, আমার কাছে নিবে 500। তোমার এই জিলাপি আমি কিনবো, তুমি ভাবলা কেবি করি। তুমি তোমার জিলাপি নি ও 3.5 হাত কবর কাটি দেবো না, কবরের মধ্যে পোকাত করে ঢুকি দাও। আমি তোমার জিলাপি নিচ্ছি না। আমি মধু খা এখনই শহরে যাবো, টাক করে জিলাপি নিয়ে আসবো। আর টাক যদি আমার প্রস্তাবে রাজি না হয়, তাহলে আমি হেলিকপ্টার ভাড়া করে জিলাপি নিয়ে এসে এই এলাকায় সবচেয়ে বড় করি 27 রাত কদরের মিলাদ দেবো, কারণ আমার গুণা হলো স্পেশাল গুণা। আরে মধু, তুই তাহলে শহরে যাই জিলাপি অনেক গা, তোর যেহেতু স্পেশাল গুণা। আমার কাছে স্পেশাল গুণার জিলাপি নাই, আমার কাছে সব জেনারেল গুণা, ছোটখাটো গুণার জন্য জিলাপি ব্যস্ত, বুঝছিস? তুই তাহলে শহরে চলে যা। আর এলাকার মানুষের গুণা লাগে ছোট ছোট, ওই জন্য মেলা মানুষ আসবে না। আমি জিলাপি বেঁচে টাকা কামাই পারবো না, বুঝিস নেই? আসলে চাচা, এই আমার ঘরে এলাকার মানুষজনের মন মানসিকতাই ছোট, সবাই খালি ছোট ছোট গুণা করে। কারো মন আর আমার মতো বড় হইলো না, কিন্তু বড় গুণা স্পেশাল গুণা কেউ কইলো না। তবে যাই হোক চাচা, তোমার গুণা কিন্তু মেলা বড়, তুমি কিন্তু সুদ খাও। তুমি কি জিলাপিতে মিলাদ দিচ্ছ না মিষ্টিতে মিলাদ দিচ্ছ? তোমার তো আমার বড় গুণা। হে মধু, আমার কোনো মিলাদ নাই। তুই কি দেখছিস হুজুর কোনোদিন মিলাদ দেয়? আরে চাচা, তুমি কি হুজুর নাকি? তুমি তো একজন জিলাপি বেচা লোক, তাহলে তোমার মিলাদটা দেওয়া উচিত না? হে মধু, তুই শহরে যা জিলাপি নিয়ে গা। আর তুই কি দেখছিস মিষ্টি আলা কোনোদিন মিষ্টি খায়, আর হুজুররা মিলাদ দেয়? আর ই কর, আমার মিলাদ নেয়া তোর টেনশন করা লাগবে না। আমি সুদ খাই, আল্লাহর কাছে সুদে মহি মাপ চাই নেবো না, কারণ আল্লাহ মাফ করলে করবে না করলে আর কিছু করার নাই। আমি যে বড় গুণা করছি কখনোই মাফ করবেন না, ওই জন্য সুদে মহি মিলাদ দেবো। সুদি মুহে মিলাদ, তাও আবার সুদ করার মিলাদ, উই আল্লাহ কবুল করবেন না। যদি মিলাদ দাও, মিষ্টি জিলাপি বাতাসা যা পারো 2-1 কেজি কিনে আনি দিও, নাহলে কিন্তু আল্লাহ কবুল করবেন না। আর এই 27 কদর রাত অনেক এক্সপেন্সিভ রাত, এই রাতে আল্লাহ গুনাহ মাফ করে, ঠিক আছে? আর জিলাপিও মেলা বেশি বেশি পাওয়া যায়। আর সেই সুযোগেই আমি মনে করি নাম কামানির জন্য শহরের দিন খুব ভালো ভালো জিলাপি নিয়ে আসি, জনগণের দেবো, যাতে জনগণ জিলাপিটা মিলাদের পর খায়া কয় কি মধু খাও জিলাপিটা ভালো দিছিল। কথাটা বুঝছো? আর শোনো চাচা, জিলাপি বেচো আর যাই বেচো, সারাদিন ব্যবসা বাণিজ্যের পর মিলাদে কিন্তু চলে আসো, তোমার স্পেশাল দাওয়াত দিয়ে গেলাম, ঠিক আছে? যাও মাইকিং নতুন চলে যাও। সুখবর, জিলাপি ছিল চাচার দোকানে। এই গরম গরম ঠান্ডা জিলাপি, আসেন আসেন, আগে আসলে আগে পাবেন, ধীরে গেলে লেট হয়ে যাবে না, তাড়াতাড়ি আসেন। গরম গরম ঠান্ডা জিলাপি। জিলাপি দেন। ওই চাচা, আমার জিলাপিটা আগে দাও তো, আমার মেলা কাম আছে, আমার বাড়িতে মিলাদ আছে, সব গুণা মাফ করে না লাগবে আজকে। সবার দাওয়াত দেওয়া লাগবে, সারা বছর গুণা মাফ করা লাগবে। তুই জিলাপি পাবেন না, চল যা। আচ্ছা, ওই সিরা লাগে তাই। এ চাচা, কালুবার পরে দাও,
সারাদিন রোজা রাখছি, আগে আমারটা দাও, জিলাপি খায় দোয়া করবো না। এই সবাই লাইনে দাঁড়াও, লাইনে সবাই সমান, যে আগে সে আগে ভাবি, কোনো গাড়াছাড়া করা যাবে না। আজকে দেখতেছি জিলাপির জন্য সবাই ছটফট করতে চাও, অথচ ইফতারির সাথে জিলাপি দিলে তাল বাহানা করো। জিলাপি তোমাকে অধিশাপ দিবে, অধিশাপ। এই সবাই বেশি ধাক্কা ধাক্কি করো না, ধাক্কা ধাক্কি করলি গেলাম জিলাপি কারোই দেবো না, জিলাপি আমি বাড়ি নিয়ে যাবো না, দরকার হয় জিলাপি আমি নিজে মসজিদে নিয়ে যা মিলাপ দেবো না। উপকার করবে তো কারো গায়ে ধরতেছে না। চাচা, তুমি যে মানুষের কেবে উপকার করো ওই আমাকে ভালো জানা আছে। তুমি অন্যান্য দিন জিলাপি আছে লোকের 150 টাকা কেজি, আর আজকে সুযোগ পাইয়া 300 টাকা কেজি বসাইতেছ। আরে সুযোগী সদ্ব্যবহার না করলি কেবে মুনাফি করলাম। আরে তেল তেলা বেচতে যাওয়া লাগবি না, নে জিলাপি না। ওরে আল্লাহ, এত দেখি শস্যের ভিতর ভূত, আমি এতটা দিয়ে জিলাপি নেবো না, যাই বাড়ি যাই গে। মসজিদ জিলাপি দলে এরকম মায়া আছে নাকি? মানুষের জিলাপি দেবে না, ওইটাই খাবো না। কিরে কালু, এত কাই কাই করতেছিস কে? আর কইও না মাস্টার, চাচার কাছে সবে কত জিলাপি কিনে বেড়াইছি, তাও চড়া দামে। কোন জায়গায় জিলাপি নাই, সব জায়গায় জিলাপির আহাত পড়ছে। এখন শেষ ভরসা এই চাচার কাছে জিলাপি নিয়ে তারপর সবে কত মিলাপ দেওয়া লাগবে। সবে কত জিলাপি খাওয়া অনেক সবের কাম মাস্টার। কইস কি, কোনো জায়গা জিলাপি নাই, আর চাচা এই সুযোগে চড়া দামে কাম বাগানিছে। ও চাচা, জিলাপি কত করে কেজি লাগাইছে? 300 কি 450? মাস্টার অফ যাও, আর দাম জায়গা না, পরে লেটা পাইতে দেবে না। আমি 300 টাকা কেজি নিয়ে আমি যাই। কথা চুপ করলি কি? তোকে আমি কইছি 300, জিলাপি লোকে 450। দেশে মানুষের টাকার অভাব আছে রে। এই চাচা, এই তুমি কেন দুর্নীতি করতেছো? 150 টাকা 300 কে বেচতে যাবে, এখন কিছু 450, তাই না? এ কালু, আর একটা কথা কবে 550 দাবি করলাম। এ কালু, চাচার দোষ যে লাভ কি? সারা বাংলাদেশের ব্যবসায়ী তো চাচার মতো একই আচরণ করতেছে, তো এই জায়গায় চাচার দোষ দিয়ে লাভ নাই। আর 27 রাত্রে যে জিলাপি খাওয়া সবের কাজ, এই কথা কনে লেখা আছে? মাস্টার যে কি কন, 27 রাত মানে হলো সবে কদর, আর সবে কদর মানে হলো 83 বছরের ইবাদত। তাই কেজি কেজি জিলাপি খালি পারে 83 বছরের জিলাপি খাওয়ার স্বভাব। আরে হাদিস যখন কবি পুরাটা ক, 27 রাত্রে যে সবে কদর যাবি, এটা কনে পালি? রমজানের শেষ দশকে যে কোনো একদিন সবে কদর যাইতে পারে। বিশেষ করে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বেজুর রাতগুলোতে বেশি বেশি গুরুত্ব দিতে। রমজানের সারা মাস তোর কোনো খবর নাই, আর 27 রাত আসলি তোর জন্য মসজিদে জায়গা পাওয়া যায় না। আরে জান্নাত কি এতই সোজা? এই যে মাস্টার, শুরু হইলে তোমার জ্ঞান দেওয়া, এত কথা না কয়া 1 কেজি জিলাপি নিয়ে চলে যাও। আর তুমি 27 কি বোঝো? চাচা আমার জিলাপি দাও। এই চোরের কাছে যেরকম ধর্মের বাণী বলে লাভ নাই, তোর মতো ধর্ম অন্ধর কাছেও ইসলামের বাণী প্রচার করে লাভ নাই। তোরা এক কান দিয়ে হইনা আর এক কান দিয়ে বাইর করে দিস, আর যত দোষ হয় এই মাস্টারে, যে মাস্টার শিক্ষা দিলে এই শিক্ষা কাজে লাগে না। তেমনি তুমি যাও গা তো, এই মাস্টার জ্ঞান দেওয়া শুরু করে যাও। এই জ্ঞান দিয়ে ভবিষ্যৎ প্রজন্মগুলো নষ্ট করতেছে। মাস্টার তো ঠিকই কইছে, নামাজ পড়বে না, খালি জিলাপি খাবে। অন্যদিন মসজিদ বাঁকা, আর 27 রাত্রি মসজিদে বাড়ানোর রাস্তা পাই নিয়ে। বুঝলাম না চাচা, মানুষ মসজিদে ঢুকার রাস্তা খুঁজে পায় না, আর তুমি মসজিদে বারানের রাস্তা খুঁজে পাও না, ঘটনা কি? আর কই না মাস্টার, মুরব্বী মানুষ, শরীর টেম্পারেচার কম, তারপরে থাই সামনের কাতারে, নিচের লাইনে চাপ দিলি এগেরে পাড়া বাড়িতে বাড়িতে আসল জিনিস বাড়া যায়। মনের দুঃখী কি আর কব মাস্টার। মাস্টার নামাজ কালাম পরে পড়ো, আগে জিলাপিটা পাই। নজরম জিলাপি পাগল হয়ে যাও, ভাবতেছি তোমাদের জন্য একটা স্পেশাল জিলাপি বানাবো। কও কি, সে আবার কি জিলাপি চাচা? গুনা মাপের জিলাপি। ও চাচা, এই জিলাপি কেবে খালি কেবে গুনা মাপ হবে? গুনা মাপ হবে কিনা এটা জানি না, এটা আল্লাহ ভালো জানে, তবে পেট ভরবে এটা জানি। আর পেট ভরে নামাজ পড়লে নামাজে মন বসে। ও চাচা, তাহলে এক কাম করো, জিলাপি যা আছে সব আমার দিয়ে দাও, 400 না 500 না, তোমার 1000 টাকার কেজি দেবো। কিরে মিশা কোষ কি, তোমার 1000 টাকা দিতে দেবি, ঘটনা কি? আরে চাচা, আমার একটা স্পেশাল গুণ আছে তো, তাই মাফ করাই লাগবে। এই মিসাকে, তোর কি টাকা বিষয় হয়ে গেছে? কিরে কালু, তুই গায়ে হাত দিবি কে? তোরা কইছি দেবো। এই তোরা থামবি, বেয়াদবের দল। সবে কদর রাত 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাত্রে বেশি বেশি জিলাপি না খায়া বেশি বেশি ইবাদত করো, কাজে লাগবে। জিলাপির পিছনে না ছুটে ইবাদতের পিছনে ছোট। এই যে মাস্টার, আমার একটা লাল বাতি জ্বালাও না। ও চাচা, নগদে পোল্ট্রি নিয়ে নিলে সে পোল্ট্রি না আর যাই করো,
আমার কথা তো আর ভুল প্রমাণিত করে পারতেছেও না। মানা না মানা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। এখন তোমরা নামাজ কালাম ছাড়ি দিয়া জিলাপির পিছনে ছুটতে চাও, তো এটা কি করার দরকার? অথচ যেটা করার দরকার তোমরা এটা করতেছাও না। তাই ইয়ার কি ফাইজলামি বাদ দিয়া যেহেতু আল্লাহর কাছে ধরো দোয়াই লাগবি, সুতরাং আল্লাহ যে বিধানগুলো দিয়েছে সেগুলো সঠিকভাবে পালন করো। এই সমস্ত ইয়ার কি ফাইজলামি উল্টে পাল্টাভাবে পালন করার মানেটা কি? শোনো, রমজান মাস কিন্তু চলে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। হাদিসে আসছে যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আর তোমরাই বিবেচনা করো, তোমরা তোমাকে গুনাহ মাফ করাবে নাকি নিজেরা ধ্বংস হয়ে যাবে? বিবেক দিয়ে বিচার করে কাজ কাম করো। আসি। বাবুরা শোনো, মাস্টারদা কইলো ঠিকই কইছে, আর জিলাপিও খাও, নামাজটাও ঠিক মতো পড়ো। না, সবে কদরের একটা রাত, বেটা কারেন্ট ওরা সময় পাইলো না। কালু তো আসে নাই গো, কালু তো রাগি মাইকে চলে গেল, মনে হয় জিলাপি পাই নাই গো, আর রাগি মাইকে চলে গেল, থাকলো না। ও মিসাক ভাই, এ বীর বীর করে কি কও বুঝলাম না তো। আরে এটা হলো মসজিদ, সবসময় সব কথা পাওয়া যায় না। এমনি কারেন্ট চলে গেছে, মিজাজ হলো খারাপ হয়ে গেল, গরম লাগতেছে। আরে কান চলে গেলে তাই কি হয়েছে? তুমি জানো না বাংলাদেশের দল হয়ে গুরুত্বপূর্ণ টাইমে কান চলে যায়, আর তুমি তো ভালো জায়গায় আছো, বারান্দায় আছো, সুন্দরটা বাতাস আসতেছে। কও এই কি কবি তোরা মিলাদের দাওয়াত দিছিস, মুসল্লি কো আর হুজুর কত দেখছিস, হুজুর কোনে? চাচা, ঘটনা হয়েছে কি, বর্তমান বাংলাদেশের মুসল্লি কিরাম সব সোয়াবে পরিপূর্ণ, খালি একমাত্র গুনায় লিপ্ত হয়ে আমরা কয়জনই, কথাটা বুঝতো? সেই জন্যই তো আমরা এই সবে কদরে মিলাদটা দিছি। সবে কদরে মিলাদ দিলি নাকি সোয়াব পাওয়া যায়, জান্নাতে টিকিটও পাওয়া যায়। সেই জন্যই তো এই সবে কদরে সবাই মিলাদ দেওয়ার জন্য হুরপার লাগা নাই। আর হুজুরের মনে হয় সোয়াবের গা দেওয়া গেছে, সেই জন্য আসে নাই। এখন মিলাদ যে কিরা পড়াবি সেইটা নিয়ে আসি। আমার মনে হয় মিলাদটা তুমিই পড়াও। আবার এলাকায় যারা মিলাদ দিবি তারাও মনে করো যে ঠিক মতন এসে উপস্থিত হতে পারো না। যেরকম কালু যে মিলাদ দিবি, কালু জিলাপি পায় নাই, জিলাপি না পাওয়ার কারণে রাগ করি ও মসজিদে মিলাদি পরিবে আসে নাই। এই যে মিসাক ভাইও মিলাদে জিলাপি পায় নাই, যাও বলে পাইছিল তাও বলে পকাত করে বাড়ির লোক খায় ফেলছে। এই যে বল্টু সারা এলাকা ধরে সিন্ডিকেটের কবলে পড়ি মিলাদে জিলাপি পায় নাই। একমাত্র আমি শহরের তিনটি হেলিকপ্টার বলি মিলাদের জিলাপি নিয়ে আইছি। হবে কদরে মিলাদ দি জিলাপি মানুষের দি গুনা যা করেছি সব পকাম প্লেস করে ক্লিয়ার করে জানাদের টিকিট পাবো। কিন্তু জানাদের টিকিটটা যে নেবো আমি নিজেও একটা টেনশনে পড়ে গেলাম। হুজুরই তো আসে নাই, মিলাদটা পড়াবে কিরা? আমার মনে হয় কি চাচা তুমি মিলাদটা পড়াও। এ মুদে আমি মিলাদ পারবো মানে? আমি হলো গিয়ে সিন্ডিকেটের রাজা, তুই দেখলি সেদিন আমি তোর হাতে জড়া করলাম, আর এলাকার যত জিলাপি টিলাপি আছে সব সিন্ডিকেট আমি করছি, দাম টাম সব আমিই বাড়াইছি। আমি টুকটুক করে আসলাম যাতে তোর জিলাপি দিয়ে আমি মিলাদ দেবো, যাতে আমার গোনাগুলি মা পায়। আমি জিলাপি কনে পাবো? আমি জিলাপি বেঁধে বেঁধে সব শেষ করে ফেলাইছি, আমি নিজেই জিলাপি পাই নাই। এখন হুজুরই তো নাই, এখন জিলাপি দিয়ে মিলাদ দেবো কেবো কিনি? আমি মিলাদ পড়াবো? আমি যদি মিলাদ পড়াই মিলাদ কবল হবেন না রে পাগল? আমি নিজেই তো একটা খারাপ মানুষ, বুঝিস না কেন? না তাহলে তো মহা মুশকিল হয়ে গেল মিসাক ভাই, তাহলে মিলাদটা পড়াবে কিরা? তুমিই পড়াও। দূর, তোমরা পাগল হয়েছো নাকি? আমি কি মিলাদ পড়াতে পারি নাকি? আমি আরো চিনতে পারলাম যে তুমি হেলিকপ্টারে জিলাপি নিয়ে আইছো, তোমার ওইতে কয়খান জিলাপি চুরি করে মিলাদটা দিয়ে আমার গুনায় আমি মাফ করাবো। আমার যে গুনাহ, ফ্রিল্যান্সিংয়ের গুনাহ, আর তারপরে যে সেই মাস্টারের ওই যে লেবু গাছের লেবু চুরি করা, আর তোমার সাথে একটা গুনাহ আছে। না 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 থুকু, ওরা কোয়া যাবি না। থাক বুঝি ফেলাইছি কি গুনাহ। ও তুমি যখন ধরো তখন তোমার কাছে তো শুনি নেবো যে আল্লাহ আমি এই গুনাহ করছি তুমি মাফ করে দাও, যখন এই কথাটা কও তখন আমরা বুঝে যাবো না তুমি কি গুনাহ করছো। কিন্তু মিলাদটা এখন পড়াবে কিটা, এটি তো মহা মুশকিল হয়ে গেল। তাহলে বল্টু তুই পড়া নাকি? আরে পাগল, আমার তো বড় গুণা সব এনকে আমার 4 জনের মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে আমার মামুর শেষ আমি কট খাইছি। এই গুণা নিয়ে যদি আমি মিলাদ পড়ি, মিলাদ কি কবুল হবে নাকি পাগল? গেছে মিলাদের শেষ মারা গেছে আজকে, কি করা যায় তালি? চাচা গুনাগাতি যা আছে থাক, সমস্যা নাই। ওই তুমি মিলাদ পড়ো আর না পড়ো মনোরক্ষা করে দাও, যাতে আল্লাহর কাছে একটা মাপ পাওয়া যায়। কথাটা বুঝছো? আমি দোয়া করবো মানে? হুজুর তারাবি করা চলে গেল কে? হুজুর কি আবার গোপন গুনাহ আছে নাকি? হুজুর বাড়িতে মাপ চাইতেছে। চাচা কি আর করার, এখন হুজুরের যদি গোপন গুণা থাকে সেটা তো আর আমরা জানিনি। আমার করে হলো স্পেশাল গোপন গুণা, কথাটা বোঝো নাই? এর একজন ফ্রিল্যান্সিং এর গুণা, এর একজন কট খাওয়া গুণা, তোমার একজন সিন্ডিকেটের গুণা, আর আমার গুণা তো কয় যাবে না, কথাটা বোঝো নাই? আমার হলো আরো বড় গুণা। যাই হোক এখন এটা তো মাফ করার জন্য হুজুর যাই হোক, হুজুর নাই যেহেতু আমার করে গুণা, আমার করে আল্লাহর কাছে মাফ চালাইবে। এই হুজুর মিলাদ টিলাদ দিয়ে মনে হয় কাম হবেননি, বুঝেছো? আমরা যেহেতু গুণা করেছি, আমরা যদি আল্লাহর কাছে আত্মলি মাফ চাই, আল্লাহ মাফ করে দিলেও দিবি পারে। কথাটা বুঝছো? তাহলে তুমি দোয়াটা শুরু করো। আচ্ছা হুজুর যেহেতু নাই, তুমি তো টুপি তোমার মুহি দাঁড়িয়ে আছে, তুমি শুরু করে দাও। নো সবাই হাত তোলেন। আচ্ছা সবাই মোনাজাত করো।
আল্লাহ আমিন হে আল্লাহ, রাত মেলা হয়ে গেছে, এত বেশি বিস্তারিত করার সময় নাই রে আল্লাহ। তারপরেও বলি, এই যে আমার মিশা কালম বেড়া করছে কি, ফিলাসিং করে তারা খাইছে, আল্লাহ তুমি ওর নিজ হাতে নিজ গুণে ক্ষমা করে দাও। আমি তারপরে আর কি খবরে আল্লাহ, এই যে আমাকে রে বল্টু, এই বল্টু রে আল্লাহ মামির হাতে কট খাইছে আল্লাহ। আমিন আমিন, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। আমি নিজে একটা বড় গুনাহগার আল্লাহ, পুরা সিন্ডিকেট এই রমজান মাসে আমি নিজেই করছি। তুমি এই সবে কদরের ওসিলায় আমার মাফ করে দাও, বল্টুরও মাফ করে দাও, মিশা কালমেরও মাফ করে দাও আল্লাহ। আর একটা পাপি আছে মধু খারও তুমি মাফ করে দিও, ও নাকি কার হাতে ধরা খাইছিল আল্লাহ। থামো তোমার মনে থামো, আমি কট খাই তোমার কাছে কইতে গিয়া, তুমি ফালতু কথা কইছো। তোর গোপন গুণা তুই আমার কাছে কই দি, এ কট খাইছে এ কট খাইছে, আমি তো ভাবছি তুই কট খাইছিস, এই জন্য তোরও তো মাফ করে দিবে কলাম। যাই হোক চাচা, তোমার যেহেতু কট খাওয়ার কথা কয়ে ফেলেছে, আমি কারোর সাথে কট টট খাইনি, আল্লাহর কাছে আবার কও যে আল্লাহ যিনি আমার একখান ভালো সুন্দর দেখি, একখান টকটকি দেখি, একখান মিয়া দেখি আমার যিনি এইখান দিয়ে দেয়, ঠিক আছে, যাতে মিয়াটা খুব ভালো হয়, পরহেজের হয়। কথাটা বুঝছাও, আমি বিয়ে করার জন্যই খুব খেপি আছি। আচ্ছা আল্লাহ, একটু ভুল হয়ে গেছে, মধু খা তো কট খাই না, মধু খা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমরা বিয়ে করছি আল্লাহ, বিয়ের দ্বারা বুঝি আল্লাহ। আল্লাহ তুমি ওর এমন একখান মেয়া দেহে বিয়ে দিয়ে দেও আল্লাহ, তুমি ওর প্রতি রাতি প্রতিদিন যাটা দিয়ে বাইরে হয়, সবাই কও আমি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। চাচা তুমি একটা কথা কইলা, সারা দিন রাত 24 ঘন্টা যারা মারেই, তাহলে বউটা আমার ভালোবাসবি কখন? তোমার দাও, দোয়া শেষ করে দাও, দোয়া শেষ করে দাও। আল্লাহ আমিন, দোয়া শেষ। আই জিলাপি দাও, আর আমি মিলাদ পড়াই দিই, তাহা দাও। এ চাচা কয় কি কও দেই মিসাক ভাই, জিলাপি কোনে পাবো? কেন মধু, তুই না একটু আগে করলি যে 3 হেলিকপ্টারে বইলি আমি জিলাপি নিয়ে আইছি, আর এখন করছিস আমি জিলাপি কোন পাবো? কিরে জিলাপি কনেক পাবো মনে? তুই আমার মিলাদ পড়াইছিস, হাদিয়া দে আর জিলাপির টাকা দে। এ মতো খা, তুমি কি কথা কইলে? তোমার এই জিলাপি খাওয়ার লোভে আমি জিলাপি কিনি, আরে চাচা জিলাপি বেচলো, চাচা দলটাও জিলাপি কিনে পাইনি, তুমি এখন কোথাও জিলাপি নাই, তাহলে কি হইলো? আরে আমি যদি জিলাপি না খাই তাহলে আমার ঘোড়া বাপ হইবে। আরে তুই গুনাহ মাফ করা গানা তেজ মারা দিগা, তোর নিজের জিলাপি দি নিজে গুনাহ মাফ করা গা, মানুষের জিলাপি দি গুনাহ মাফ করা যাইছে। আরে চাচা, সারা বাংলাদেশ ধরে সিন্ডিকেট, খালি তুমি একা সিন্ডিকেট করছো নাকি? ওরা এলাকায় জিলাপি বানাই, আমি পুরো বাংলাদেশ ঘুরেও জিলাপি পাইনি, কথাটা বোঝো নাই? এই জন্য জিলাপি টিলাপি নাই, সবে কদরের রাত বাড়ি যায় আল্লাহর কাছে দোয়া করি, মাফ চাই না। যাও যাও যাও। ধুর, জিলাপি নাই, এই মিলাদি পাবো না, যাবে না, যাও যাও। এবার মনে হয় গুনা মাফই হইলো না, আবার দেখো সামনে বা মাফ হয় নাকি। ঠিক আসো। ঠিক আছে মিসাক ভাই, জিলাপি নাই না, জিলাপি নাই কিছু নাই, বুঝি বুঝি মনে করলাম না, কাল ভাই নাই সে ভালো করছে, জিলাপি মিলাপি নাই কিছু নাই, আসে কি করবি? এই ভালো হয়েছে। আরে যাচ্ছিস যা, কষ্ট করে মোনাজাত করলাম, হাদিয়াটা দুই জাতি। এই মাস্টার, তুমি শেষ সময় আসলে, বুঝলাম না তোমার কি গোপন গুণা মনে আছে নাকি? এ চাচা, এ ফালতু কথা করছো কি জন্যি? আমি মসজিদ আইছি, আমার একটা ফরিয়াদ আছে, আল্লাহর কাছে জানা করে আইছি। ওকে মাস্টার, এই কদরের রাতে তোমারও ফরিয়াদ আছে? কি ফরিয়াদ তালি ভালো করে কও দেই হনি। এটা গোপন ফরিয়াদ, তোমার কাছে পাওয়া যাবে না, সরো ভিতরে যাবে, দাও। যাও যাও, বুঝছি আমি কোন মেয়ের ফাঁদে ফালাবে, ওইটাই তো বুঝতেছি না। এ চাচা, এত ফালতু কথা কও কি জন্যি? চুলদারি পাই গেছে, এখনো শুধরাইলে না। 27 রাত আসলে পরে জিলাপি টিলাপি নিয়ে একবার সব হামলা বাগার মতো যাইবে বড়। সবে কত রাত, এটা সুযোগের রাত, আর 27 রাত আসলে সবে কত যাবে তার কোনো গ্যারান্টি আছে? আমি যেরকম শেষ দশকের প্রত্যেকদিন মসজিদে এসে নামাজ পড়তেছি, তোমরা এরকম পড়ো, তা না করে এই একদিন এসে মোনাজাত করে অস্থির। আর শোনো, আল্লাহ কিন্তু কইছে রমজান মাস পাক গুনাহ মাফ না করে বলে সে ধ্বংস, সুতরাং ধ্বংস হতে পাইছে থাও, বুঝছাও? এমন সময় আছে তবকের মাপ চায় নাও, খালি তো উল্টে পাল্টা অপবাদ দেওয়া ধরছাও।